জ্ঞানী আলো জ্ঞানী আলো আসুন কিছু শিখি আসুন কিছু শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি আপনাদের পছন্দের অনুষ্ঠান আসুন কিছু শিখি এই অনুষ্ঠান নিয়ে। আপনারা আমাদের প্রোগ্রাম যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা প্রতিটা পর্বের মধ্যে একটি করে দোয়া এবং সুন্নত শিখে থাকি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আজকের পর্বের মধ্যে আমরা একটি দোয়া শিখব এবং একটি সুন্নত শিখব। আসুন আমরা এর পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। আমরা নিয়ত করি আল্লাহ তাআলা এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আসুন নিয়ত করে নিই এই অনুষ্ঠানে যা শিখব তা নিজে আমল করব, অপরের কাছে তা পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। অনেক সময় আমরা বিশেষ করে যখন ইলমে দ্বীনের কোনো কিছু করা হয়, ইলমে দ্বীন অর্জনের মাধ্যমগুলি রয়েছে, যেমন সাপ্তাহিক ইজতিমা বা মাদানী চ্যানেল বাংলা যে প্রোগ্রামটা রয়েছে, এই প্রোগ্রামগুলি ইলমে দ্বীন অর্জনের একটি মাধ্যম। তো শয়তান আমাদেরকে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত দেয় ইলমে দ্বীন অর্জন করার ক্ষেত্রে। আজকে প্রোগ্রাম ইনশাআল্লাহ আমরা শিখবো, তো এই ক্ষেত্রে শয়তানও চাইবে যেন আমরা অনুষ্ঠান না দেখি। তো এই জন্য দর্শকবৃন্দ, আমরা যখনই শয়তানের এই ফাঁদ আমরা বুঝতে পারবো, জেনে নিতে পারবো, তখনই শয়তানকে আমরা প্রতিহত করতে পারবো। তো এর জন্য আসুন আমরা ইনশাআল্লাহ নিয়ত করি যে আমরা শয়তানের বিরুদ্ধে থাকবো ইনশাআল্লাহ। আমরা এই অনুষ্ঠান আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য শিখবো, পাশাপাশি অপরের নিকট তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নেই। আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ আজ্জা ওয়া জাল তার 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে আল্লাহ তাআলা জুমার দিনে যারা দুরূদ শরীফ পাঠ করবে এদের 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। আসুন আমরা এই অনুষ্ঠানে বরকতের জন্য একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলমে দ্বীন অর্জন করবে, কিছু শিখবে, এর উপর যতদিন তারা আমল করবে আপনার আমল নামায় ততদিন পর্যন্ত নেকি লিখে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা শুরুতেই দেখব যে আজকেই আমাদের প্রোগ্রামের মধ্যে, আজকের পর্বের মধ্যে যে কি রয়েছে সেগমেন্ট। জি, সেগমেন্ট দেখিয়ে দিন। আসুন কিছু শিখি আসুন কিছু শিখি। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, প্রতিটা পর্বেই প্রথম সেগমেন্ট আমাদের প্রতি পর্বের ন্যায় দোয়ার ভান্ডার রয়েছে। আমরা প্রতিটা পর্বের মধ্যে একটি করে দোয়া শিখি। আজকেও আমরা কি দোয়া শিখবো ইনশাআল্লাহ তাআলা আমরা জানবো। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছে হাফিজ মোহাম্মদ ইমরান আত্তারি ভাই রয়েছেন। মাশাআল্লাহ। ইমরান ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ। আজকে দর্শকদের উদ্দেশ্যে আমরা কোন দোয়া শিখতে যাচ্ছি বা কি শিখাবেন আজকে দর্শকদের উদ্দেশ্যে? আজকে আমরা যে দোয়াটা শিখবো সেটা হলো ফরজ নামাজের পর পাঠ্য দোয়া। আচ্ছা, মানে প্রত্যেক ফরজ নামাজের পর কপালে হাত রেখে পাঠ করুন, অতঃপর হাত টেনে মাথা পর্যন্ত নিয়ে যান। আচ্ছা আচ্ছা। তো এই দোয়াটার অনেক ফজিলত রয়েছে। এই কিতাবে আছে মাজমাউ জাওয়াইদ খণ্ড 1 পৃষ্ঠা 144, হাদিস নং 16971। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো আমরা এখন দোয়াটা শ্রবণ করবো। জি জি। পড়ার পূর্বে এবং শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের ভিতর আসছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। তো এই দোয়াটা আমরা নিজেরা শ্রবণ করব, শিখব এবং অপরের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা পাশাপাশি নিয়ত করতে পারি যেন আমরা এই দোয়া শিখে আমরাও যেন প্রতি ফরজ নামাজের পর এর উপর আমল করতে পারি ইনশাআল্লাহ তাআলা। জি ইমাম ভাই। দোয়াটা বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল্লাহুম্মা
أذهب عني الهم والحزن بسم الله الذي لا إله إلا هو الرحمن الرحيم اللهم أذهب عني الهم والحزن بسم الله الذي لا إله إلا هو الرحمن الرحيم اللهم أذهب عني الهم والحزن এটা সহজে আমরা মুখস্থ করতে পারি বিসমিল্লাহ শরীফ আমরা সবাই পারি সেটা আপনি মিলিয়ে নিতে পারেন বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম ইল্লা হুয়ার রহমানুর রহিম ইল্লা হুয়ার রহমানুর রহিম আল্লাহুম্মা أذهب عن الهم والحزن عن الهم والحزن اللهم أذهب عن الهم والحزن এটা আমরা কয়েক ভাগে ভাগ করে নিতে পারি বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা إلا هو الرحمن الرحيم 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 اللهم أذهب عني الهم اللهم أذهب عني الهم اللهم أذهب عني الهم اللهم أذهب عني الهم والحزن والحزن اللهم أذهب عني الهم والحزن اللهم أذهب عني الهم والحزن আমরা দোয়া পাঠ করার সময় খেয়াল করব যেন মদ এবং গুন্না সুন্দরভাবে উচ্চারিত হয় যেন লাহানে খফি না হয়ে যায় জি জি কোন কোন জায়গাতে গুণনা করে পড়তে হবে কোথায় মদগুলি রয়েছে যদি হ্যাঁ দর্শকদেরকে একটু বুঝিয়ে দিবেন জি যেমন আল্লাযী এখানে ইয়া সাকিন ডাইনে জের ইয়া মদ এখানে এক আলিফ টান হবে আল্লাযী বিসমিল্লাহিল্লাযী তারপর লা ইলাহা এখানে মদ্দে মুনফাসিল হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা এই কারণে মধ্যে মুনফাসিল হয়েছে এখানে 3 আলিফ টান হবে লা ইলাহা আর ইলা লামের উপরে যে খাড়া জবর সেটা এক আলিফ টান হবে ইলাহা তারপরে ইল্লা এখানে খালি আলিফ ডাইনা জবর আলিফ মদ এখানে এক আলিফ টান হবে তারপরে হুয়ার রহমান মিমের উপরে খাড়া জবর রয়েছে এখানেও এক আলিফ টান হবে তারপর রহিম ইয়া সাকিন ডাইনা জের ইয়া মদ এখানেও এক আলিফ টান হবে তারপরে আল্লাহুম্মা আল্লাহ এখানে লামের উপরে খাড়া জবর এখানেও এক আলিফ টান হবে এবং মিমের উপরে তাসদিদ রয়েছে অর্থাৎ ওয়াজিব গুণ এখানেও এক আলিফ টান হবে আল্লাহুম্মা আযহিব বার কলকলা হবে এখানে বাইরের উপরে সাকিন রয়েছে জজম আন্নিল হাম্মা যে নুনে তাসদিদ এখানেও ওয়াজিব গুণ হবে তারপরে মিমের উপরে তাসদিদ এখানে ওয়াজিব গুণ হবে আন্নিল হাম্মা ওয়াল হুজনা তো আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম لا إله إلا هو الرحمن الرحيم لا إله إلا هو الرحمن الرحيم اللهم أذهب عني الهم اللهم أذهب عني الهم اللهم أذهب عني الهم والحزن اللهم أذهب عني الهم والحزن اللهم أذهب عني الهم والحزن
اللهم أذهب عني الهم والحزن بسم الله الذي لا إله إلا هو الرحمن الرحيم اللهم أذهب عني الهم والحزن بسم الله الذي لا إله إلا هو الرحمن الرحيم 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 بسم الله الذي لا إله إلا هو الرحمن الرحيم بسم الله الذي لا إله إلا هو الرحمن الرحيم اللهم أذهب عني الهم والحزن عني الهم والحزن عني الهم والحزن اللهم أذهب عني الهم والحزن اللهم أذهب عني الهم والحزن اللهم أذهب عني الهم والحزن এবার আমরা একসাথে পড়তে পারি بسم الله الذي لا إله إلا هو الرحمن الرحيم اللهم أذهب عني الهم والحزن আবার আমরা খেয়াল করে শ্রবণ করি ইনশাআল্লাহ হয়ে যাবে জি ইনশাআল্লাহ হয়ে যাবে আর দর্শকদের উদ্দেশ্য এটা বলবো যে এই দোয়া আমরা শুনছি এবং অনেকে শেখার চেষ্টা করছি আজকে অনুষ্ঠানের মাধ্যমে তো এই দোয়া পাঠ করার যে ফজিলত হয়তোবা শুরুতে আমাদের বলা হয়নি এর ফজিলত হচ্ছে যে ব্যক্তি চিন্তাগ্রস্ত এবং পেরেশানগ্রস্ত থাকে তো এই দোয়া যারা এর উপর আমল করবে প্রত্যেক ফরজ নামাজের পর তো ইনশাআল্লাহ তো বলা হয়েছে তার চিন্তা এবং পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা তো আমাদের মধ্যে অনেকে আমরা বিভিন্ন কারণে দুনিয়াবি হোক বা আখিরাতের যদি আখিরাতের টেনশন আমাদের মধ্যে কাজ করে তাহলে তো অনেক ভালো কথা তো এটা সৌভাগ্যবানদের একটি বিষয় যে আমরা দুনিয়া নিয়ে চিন্তা করি কিন্তু আখিরাত নিয়ে আমাদের চিন্তা নেই যদি আমরা আসলেই আখিরাত নিয়ে চিন্তা করি তাহলে হয়তোবা এর অধিক সওয়াব আমরা পেয়ে যাব তো যাই হোক আমাদের দুনিয়াতেও অনেক টেনশন থাকে বিভিন্ন পেরেশানির মধ্যে আমরা পড়ে যাই তো যদি এই আমল আমরা নিয়মিত আদায় করি আর আমল তখনই আদায় করতে পারবো যখনই আমরা ফরজ নামাজ পড়তে পারবো বলা হয়েছে প্রত্যেক ফরজের পর এখন আমি যদি নামাজই না পড়ি তাহলে তো আমার এই আমলও করা হবে না এই দোয়ার উপরও আমল হবে না তো সেই জন্য আমরা যেই ওয়াজিফা যেই আমল যেই দোয়াই পাঠ না করি না কেন দর্শকবৃন্দ তো আমাদের উচিত যে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ যেটা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন এটা তো 100% করতে হবে পাশাপাশি আদার্স যে আমাদের আমলগুলি রয়েছে সাজেরা শরীফের মধ্যে আমাদেরকে পীর ও মুর্শিদ যে আমলগুলি দিয়েছে এগুলি আমরা আমল করব কিন্তু সর্বপ্রথম ফরজকে ঠিক রেখে ইনশাআল্লাহ তো আরও কয়েকবার যদি দর্শকদের উদ্দেশ্যে এই দোয়াটা পাঠ করে দিতেন জি বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম 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 اللهم أذهب اللهم أذهب اللهم أذهب اللهم أذهب عني الهم عني الهم عني الهم والحزن والحزن عني الهم والحزن عني الهم والحزن اللهم أذهب عني الهم والحزن بسم الله الذي لا إله إلا هو الرحمن الرحيم اللهم أذهب عني الهم والحزن
আপনারা স্টেপ বাই স্টেপ ভাগ করে নিতে পারেন। বিসমিল্লাহিল্লাযী, এটা যখন মুখস্থ হয়ে যাবে, লা ইলাহা ইল্লা হুয়ার রহমান, এতটুকু যখন মুখস্থ হয়ে যাবে তখন বিসমিল্লার সাথে লা ইলাহা ইল্লাহুর রহমান এটা মিলিয়ে পড়তে হবে। তারপরে আর রহিম যখন পুরা হয়ে যাবে, প্রথম লাইন দ্বিতীয় লাইন, তখন একসাথে প্রথম লাইন দ্বিতীয় লাইন পড়তে হবে, তারপরে তৃতীয় লাইন। তো যখন সবগুলো হয়ে যাবে তখন একসাথে পড়বেন, তো ইনশাল্লাহ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, ইল্লা হুয়ার রহমানুর রহিম, ইল্লা হুয়ার রহমানুর রহিম। বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহুম্মা 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 আযহিব আন্নিল হাম্মা আযহিব আন্নিল হাম্মা আযহিব আন্নিল হাম্মা ওয়াল হুজনা اللهم أذهب عني الهم والحزن، اللهم أذهب عني الهم والحزن. بسم الله الذي لا إله إلا هو الرحمن الرحيم. اللهم أذهب عني الهم والحزن. بسم الله الذي لا إله إلا هو الرحمن الرحيم. اللهم أذهب عني الهم والحزن. بسم الله الذي لا إله إلا هو الرحمن الرحيم، إلا هو الرحمن الرحيم، إلا هو الرحمن الرحيم. بسم الله الذي لا إله إلا هو الرحمن الرحيم. اللهم أذهب اللهم أذهب عني الهم والحزن، عني الهم والحزن، عني الهم والحزن. اللهم أذهب عني الهم والحزن. بسم الله الذي لا إله إلا هو الرحمن الرحيم. اللهم أذهب عني الهم والحزن. بسم الله الذي لا إله إلا هو الرحمن الرحيم. اللهم أذهب عني الهم والحزن. 12 রবিউল আউয়ালের নিসবতে আপনারা 12 বার যদি পড়েন ইনশাআল্লাহ হয়ে যাবে, প্রত্যেকটা লাইন 12 বার করে পড়লে হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, খুবই সুন্দর একটি দোয়া আজকে যেটা আমরা শুনলাম, যে চিন্তাগ্রস্ত এবং পেরেশানি দূর করার জন্য এই আমলটি আলহামদুলিল্লাহ আমাদের কে আজকে শেখানো হয়েছে, যে আমরা প্রত্যেক ফরজ নামাজের পর যেন এই আমলটা আমরা করি। কপালের মধ্যে হাত রেখে আমরা যখন আমাদের পাঠ করা হয়ে যাবে তখন আমরা কপাল থেকে হাতটা কপাল পর্যন্তটা মুছে নেব হাত দ্বারা। তো এভাবে যদি আমরা এই আমলটা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরও যে পেরেশানিগুলি রয়েছে, চিন্তাগ্রস্ত ব্যক্তি যারা আমরা রয়েছি, ইনশাআল্লাহ তা দূর হবে। তো দর্শকবৃন্দ, দাওয়াতি ইসলামী আলহামদুলিল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত এটাই চেষ্টা করছে যেন আমরা শিখি, ইলমে দিন অর্জন করি। তো এর জন্য অসংখ্য মাধ্যম রয়েছে। মাদানী চ্যানেল এটা ইলমে দিন অর্জন করার একটি মাধ্যম। দাওয়াতি ইসলামী আরেকটি ডিপার্টমেন্ট মাদানী কাফেলা, যেখানে আমাদের 3 দিন, 12 দিন, 30 দিনের কোর্স হয়, 63 দিনের কোর্স হয়ে থাকে। তো এগুলির মাধ্যমেও ইলমে দিন অর্জন করা যায়, দোয়া শেখানো হয়, সুন্নত শেখানো হয়। তো আপনারাও অংশগ্রহণ করেন। আমাদের প্রতি সপ্তাহে 3 দিনের মাদানী কাফেলায় সফর করা হয়। তো সেখানে আপনি যখন 3 দিন সেখানে অতিবাহিত করবেন, সময় দিবেন, তো এখানে এভাবে অসংখ্য দোয়া আপনি সেখান থেকে শিখতে পারবেন, অসংখ্য সুন্নত আপনি শিখতে পারবেন। পাশাপাশি আমল করার মন মানসিকতা সৃষ্টি হবে। আমরা অনেক সময় আমল করি, শিখি, কিন্তু সেটার উপর শিখার পর আমরা ওই জিনিসটার উপর আমল করি না। অলসতা হোক বা অনেক সময় আমল না করতে করতে আমরা একটা সময় দেখা যায় যে
ওই বিষয়টা যেটা আমরা শিক্ষা অর্জন করেছি সেটাও একসময় আমাদের জেহেন থেকে, মেমোরি থেকে এটা বের হয়ে যায়, আমরা ভুলে যাই। তো আমরা সেই কাজটা তো তখনই ভুলবো না যখন আমরা নিয়মিত এটার প্রতি আমল করব, প্র্যাকটিস করব। তো এই প্র্যাকটিসের একটি মাধ্যম হচ্ছে 63 দিনের কোর্স। আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আমাদের মাঝে রমজানুল মুবারক মাসের আগমন হবে আমাদের মাঝে, আলহামদুলিল্লাহ। তো এর পূর্বে আমরা আসুন নিয়ত করে নিই যে আমাদের রমজানুল মুবারক মাসেও দাওয়াতি ইসলামের উদ্যোগে পুরো বিশ্বের, আমাদের বাংলাদেশের অসংখ্য জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ 30 দিনের ইতিকাফ করা হবে। আমাদের একটি আইডি থেকেও আমাদেরকে মেসেজ করেছেন যে অনুষ্ঠান দেখছেন, এই অনুষ্ঠান থেকে অনেক কিছু তারা শিক্ষা অর্জন করছেন। তো প্রতিটা প্রোগ্রামই আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলার মধ্যে যে প্রোগ্রামগুলি হয়ে থাকে, প্রতিটা বিষয়ে প্রতিটা প্রোগ্রামে কিছু না কিছু ইলমে দ্বীন অর্জন করা যায়। ইলমে দ্বীন অর্জনের একটি অন্যতম মাধ্যম হচ্ছে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল। তো আপনি যেভাবে অনুষ্ঠান দেখে শিখছেন, আমি আপনাদেরকে বলবো মানুষদেরকে নেকির দাওয়াত দেন, আপনার পরিবারের মধ্যে বা আত্মীয়র মধ্যে বা বন্ধু বান্ধবদের মধ্যে বা প্রতিবেশীর মধ্যে অনেকেই আছে যারা মাদানী চ্যানেল এখনও জানে না, মাদানী চ্যানেল প্রোগ্রাম এখনও দেখেনি। তো আপনি যদি তাকে দাওয়াতটা দিয়ে দেন, ইনশাল্লাহ সেও মাদানী চ্যানেল দেখে উপকৃত হবে, যেমনিভাবে আপনি উপকৃত হচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেকির কাজ মিলেমিশে করার তৌফিক দান করুক, আমিন বিজাহি নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেক দর্শক আমাদেরকে কলও করেছেন, আমরা দর্শকদের কলও শ্রবণ করে নিচ্ছি। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ নাসির আতারি, আমার ভারী ভৈরব। আজকের মাদানী চ্যানেলের অনুষ্ঠানে আমি আয়না দেখার দোয়া শোনাতে চাই। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসিন খুলুকি। আচ্ছা, মাশাআল্লাহ, আয়না দেখার দোয়া খুবই চমৎকার একটি দোয়া। তো দেখেন ইসলাম মাশাআল্লাহ কত সুন্দর যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছে। প্রতিটা কাজের পিছনে কিন্তু আমাদের নেকি অর্জন করার একটি মাধ্যম। আলহামদুলিল্লাহ যদি আমরা ইসলামের শরীয়ত মোতাবেক আমাদের জীবনকে অতিবাহিত করি, প্রতিটা কাজে কিন্তু আমাদের নেকিতে পরিপূর্ণ হবে। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ এরশাদ, আমি চাঁদপুর থেকে বলছি। আজকের এই অনুষ্ঠানে আমি মসজিদে প্রবেশ করা দোয়া শোনাতে চাই। আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ মসজিদ প্রবেশের দোয়া। দর্শকবৃন্দ, আপনারা যারা এখনও পারেন না আপনারাও শিখে নেন। পাশাপাশি যারা বিভিন্ন দোয়া শিখতে চান, আমি বলবো আরও একবার দাওয়াত দেব, মাদানী কাফেলা সফর করেন, ইনশাআল্লাহ তাআলা অসংখ্য দোয়া আপনি শিখতে পারবেন। তো ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে একটি সুন্নত শিখব এবং সুন্নত এবং মাদানী ফুল ইনশাআল্লাহ তাআলা আমরা শিখব ইনশাআল্লাহ তাআলা। আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি। যে ইনশাআল্লাহ তাআলা আমরা সকলেই জানি এবং প্রতি পর্বের মধ্যে এই ফজিলতের কথা কিন্তু বলা হয়ে থাকে যে আমার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার এই ফিতনা ফাসাদের যুগে একটি সুন্নতের উপর আমল করলো, তবে আল্লাহ তাআলা তার আমল নামায় 100 শহীদের সওয়াবকে লিখে দিবেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় অদৃশ্যের সংবাদদাতা নবী। নবী পাক আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে, 1450 বছর আগে তিনি আমাদেরকে অদৃশ্যের সংবাদ দিয়ে এটা বুঝিয়ে গেছেন যে এমন এক যুগ আসবে তার উম্মতের মাঝে, যে যুগের মধ্যে চাইলেও মানুষ সুন্নতের উপর আমল করতে পারবে না। শয়তানের ওয়াসওয়াসা হোক, নফসের খায়েশাত হোক বা কোনো মানুষের কারণে হোক, যে কোনো কারণে এমন ফিতনার যুগ আসবে যে মানুষ সুন্নতের উপর আমল থেকে অনেক দূরে চলে যাবে। আজকে দর্শকবৃন্দ, আপনি আমি একটু ভাবিত, আজকে কয়টা সুন্নত আল্লাহ রসুলের আপনি আমি আমল করতে পারছি? অসংখ্য সুন্নত রয়েছে। সুন্নত তো সেটাই যেটা নবী পাক যেভাবে করে গেছেন, আমরা যদি সেটা ওইটার উপর আমল করি তাহলে তো সুন্নত আদায় হয়ে যাবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কীভাবে খাবার খেয়েছেন, আমরা কি সেভাবে খাবার খাই? আমরা ভাবি একটু দর্শকবৃন্দ যে আল্লাহ রসুল তো বলে গিয়েছেন যে ফিতনার যুগে সুন্নতের উপর আমল করলে 100 শহীদের সওয়াব। তো সওয়াব তো এমনি এমনি হবে না, কারণ এই কঠিন যুগে মানুষ আমল করতে পারবে না, চাইলেও পারবে না। যদি কেউ আমল করে নেয় তাহলে এত সওয়াব। তো এখন দেখেন আমল করা খুবই সহজ, চাইলে আমরা পারি, কিন্তু করছি আমরা কীভাবে? নবী পাক খাবার খেতে, আমরা সেভাবে খাবার খাচ্ছি না। 3 আঙ্গুল দিয়ে খাবার খাওয়ার সুন্নত বলা হয়েছে, তো আমরা কি 3 আঙ্গুল দিয়ে খাচ্ছি না। নবী পাক কীভাবে মাথায় তেল দিতেন, আমরা কি সেভাবে তেল দিচ্ছি? কীভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুল রেখেছেন, আমরা কি সেভাবে রেখেছি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তার পোশাক পরিধান করেছিলেন, তো আমরা কি সেভাবে করেছি বা করছি কি না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কথাবার্তা বলতেন, আমরা কি সেটা করছি?
আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে থেকে কিন্তু আমরা প্রতিটা পর্বে একটি একটি করে সুন্নত এবং আদব শিখছি। কথা বলার তরিকা, মাথায় তেল লাগানোর সুন্নত আমরা শিখেছি, পোশাক পরিধান কীভাবে করতে হবে, মসজিদে প্রবেশ করার সুন্নত তরিকা, মসজিদ থেকে বের হওয়ার ইনশাআল্লাহ তাআলা এমনিভাবে অসংখ্য সুন্নত কিন্তু আমরা এই অনুষ্ঠানের মধ্যে শিখতে পারছি। তো আমি বলবো আপনিও শিখার নিয়ত করুন, পাশাপাশি দর্শকদেরকে যারা আত্মীয় রয়েছে মাদানী চ্যানেল যেখানে যেখানে নাই, আপনি একটু চেষ্টা করেন যেন সেই এলাকার মধ্যে, সেই অঞ্চলের মধ্যে মাদানী চ্যানেল বাংলা অন হয়ে যায়, যেন সারা বাংলার সকল মানুষ যেন মাদানী চ্যানেলের মাধ্যমে উপকৃত হতে পারে, নবী পাকের সুন্নত মোতাবেক জীবনকে অতিবাহিত করতে পারে। সেজন্য সকলকে দাওয়াত দিতে হবে। তো আজকে ইনশাল্লাহ আমরা শিখব শয়ন এবং জাগরণের 15টি মাদানী ফুল রয়েছে। আমরা ঘুমানে যাওয়ার আগে আমাদের করণীয় কি রয়েছে, কিভাবে কোন তরিকাতে আমরা ঘুমাতে যাব, এবং আমরা জাগ্রত হওয়ার কিভাবে জাগ্রত হব, ওই সময় কোন দোয়া পাঠ করব। তো এই সকল আজকে সুন্নত আদব রয়েছে, ইনশাল্লাহ আমরা আজকে শিখব ইনশাল্লাহ। প্রথমে বলা হয়েছে শয়ন করার আগে বিছানাকে ভালোভাবে ঝেড়ে নিন, যাতে কোনো ক্ষতিকর পোকামাকড় ইত্যাদি থাকলে তা বের হয়ে যায়। তো এটাও দেখেন সুন্নত আদবের মধ্যে রয়েছে। আজকে আমাদেরকে ইসলাম দেখুন কত সুন্দর শিক্ষা দিচ্ছে। আমরা ঘুমাতে যাব যেন বিছানাটা আমরা ঝেড়ে নিই, ক্ষতিকর পোকা থাকলে তো দূর হয়, পাশাপাশি ক্ষতিকর পোকা যদি নাও থাকে, বিছানায় অনেক ময়লা বা ধুলবালি কিন্তু আমাদের লেগে থাকে, তো সেটা যদি আমরা সেখানে শয়ন করি, হয়তোবা সেই ধুলবালির কারণে আমাদের নিঃশ্বাসে যাবে, আমাদের শরীরে স্পর্শ হবে, এর মাধ্যমে কিন্তু অসংখ্য রোগবালাই সৃষ্টি হতে পারে। তো এর জন্য আমরা ঘুমানো যাওয়ার আগে আমাদের বিছানাকে ভালোভাবে ঝেড়ে নেব ইনশাআল্লাহ তাআলা। বলা হয়েছে শয়ন করার আগে এই দোয়াটি পাঠ করে নিন। যে আমরা জানি ঘুমাতে যাওয়ার আগে একটি দোয়া পাঠ করা হয়, আমাদের এই অনুষ্ঠান থেকেও এই দোয়া আলহামদুলিল্লাহ শেখানো হয়েছে। আমরা একবার শুনে নিই যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা আমরা ঘুমানে যাওয়ার আগে শয়ন করার পূর্বে আমরা পাঠ করে নিব। এর অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার নামে মৃত্যুবরণ করছি এবং জীবিত হব, অর্থাৎ শয়ন করি ও জাগ্রত হই আল্লাহ তাআলার নামে। আসরের পর ঘুমালে স্মরণশক্তি কমে যায়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আসরের পর শয়ন করে তার বুদ্ধি কমে যায়, তবে সে যেন নিজেকে তিরস্কার করে। আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমাদের অসংখ্য মানুষ আজকে হয়তোবা এটা না জানার কারণে এমন হয়, আসরের পর অনেকেই আমিও দেখেছি যে অনেক মানুষ ঘুমাচ্ছে, বা তার ঘুমানোর টাইমে হচ্ছে দুপুরে লেট করে খাওয়া দাওয়া করার সময় এমন সময় ঘুমাতে যায় যে আসরের নামাজ আজান হয়ে যাচ্ছে, মাযাল্লাহ অনেকে নামাজ না পড়েও আসরের ওয়াক্তের মধ্যে শয়ন করছে। তো এটা কোনোভাবে উচিত নয়। আমাদের উচিত আসরের নামাজ যথাযথ সময়ে জামায়াতের সাথে আদায় করা, এবং ওই সময়টা আমরা যেন হাঁটাচলা করি, আমরা যেন ওই সময়টার মধ্যে ঘুমের মধ্যে অতিবাহিত না করি। যদি এমনটা হয়, অনেকে আমাদের মধ্যে এমন আছে যে কমপ্লেন করে আমার তো স্মরণশক্তি দিন দিন কমে যাচ্ছে, তো আপনি চেক করে দেখুন আপনি কি আসরের পর ঘুমাচ্ছেন কিনা। যাদেরই আমাদের এই অভ্যাস, আজকে থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা এই অভ্যাস আমরা পরিত্যাগ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দুপুরে কাইলুলা অর্থাৎ কিছুক্ষণ শয়ন করা মুস্তাহাব রয়েছে। সদর শরিয়া হজরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যথাসম্ভব এটা ওই সমস্ত লোকদের জন্য হবে যারা রাত জেগে ইবাদত করে, নামাজ আদায় করে, আল্লাহর জিকির করে, কিংবা কিতাব অধ্যয়ন করে, অর্থাৎ কিতাব অধ্যয়ন করার কাজে সে ব্যস্ত থাকে। যারা রাত জেগে ইবাদত বন্দেগী করে, তো এটা তাদের জন্য রয়েছে কাইলুল্লাহ করা, দুপুরের পর একটু ঘুমানো মুস্তাহাব রয়েছে। কেননা রাত জাগার কারণে সে ক্লান্তি আসে তার, এবং তা ক্লান্তিটা দূর হয়ে যায় দুপুরে অল্প সময় ঘুমানোর কারণে। দিনের শুরুতে কিংবা মাগরিব ও ঈশা এর মধ্যবর্তী ঘুমানো, এটাকে বলা হয়েছে মাকরু। পবিত্র অবস্থায় ঘুমানো মুস্তাহাব, এবং কিছুক্ষণ ডান পাশ হয়ে ডান হাত গালের নিচে রেখে কিবলামুখী হয়ে শয়ন করুন, এরপর বাম পার্শ্ব হয়ে শয়ন করুন। শয়ন করার সময় কবরে শয়ন করার কথা খেয়াল করুন, কেননা সেখানে একাকী শয়ন করতে হবে, আপনার আপন আমল ব্যতীত কেউ সঙ্গী হবে না। আমাদের যখন আমরা ঘুমাতে যাব, আমাদেরকে অবশ্যই ডান পাশ হয়ে আমরা যেন ঘুমাই, সর্বপ্রথম
ডান হাতের উপর আমরা যেন মাথা রেখে আমরা পাকে যেন প্রসারিত না করি, সম্ভব হলে পাকে আমরা গুটিয়ে নিব। আলা হযরত ইমামে আহলে সুন্নত মাওলানা ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমা তিনি এভাবেই রাতের বেলা ঘুমাতেন। যখনই ঘুমাতেন সুন্নত মোতাবেক ঘুমাতেন, ডান হাতের উপর মাথা রেখে পাকে গুটিয়ে এভাবে তিনি শয়ন করতেন। ইনশাল্লাহ আমরাও এভাবে সুন্নত মোতাবেক আমরাও ঘুমানোর চেষ্টা করব। পাশাপাশি কিতাবের মধ্যে এটাও আমরা শুনেছি আজকে যে যখনই আমরা ঘুমাবো একাকিত্ব অবস্থা, কবরের প্রথম রাত কিভাবে আমাদের অতিবাহিত হবে। আজকে হয়তো বা আমরা যেখানে ঘুমাচ্ছি খুব আরামের জায়গা, আমাদের ফ্যান রয়েছে, আমাদের আরামের বিছানা রয়েছে, আমাদের আশেপাশে সঙ্গীও রয়েছে, কিন্তু কবর একাকিত্ব অবস্থা, সেখানে না ফ্যান থাকবে না কোনো আলো থাকবে। যদি আমরা নেক আমল নিয়ে কবরে যেতে পারি তো ইনশাল্লাহ সেখানে আলোকিত হয়ে যাবে। বলা হয়েছে যাদের এক মুষ্টি দাড়ি থাকবে, নবী পাকের সুন্নত মোতাবেক দাড়ি নিয়ে সে কবরে যাবে, সেই দাড়ি তার কবরের মধ্যে নূর হবে, আলো সৃষ্টি করবে। একাকিত্ব তখন আর এটা ফিল হবে না। সেই কবরের মধ্যে আমাদের যদি আলো হয়ে যায় তার ভয়ও কাজ করবে না। তো এর জন্য দর্শকবৃন্দ আমাদেরকে নেক আমল করতে হবে, গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই হুকুম আহকাম আমাদেরকে করেছেন আমরা যদি সেভাবে জীবনযাপন করি, আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের কবরও আলোকিত হয়ে যাবে। আজকে আমাদের ঘরকে সাজানোর জন্য আজকে আমরা অসংখ্য ফার্নিচার, অসংখ্য আরামদায়ক জিনিস আমরা ঘরের মধ্যে, গরমের দিন বিশেষ করে আমরা তো ঘরের মধ্যে ফ্যানে হয় না, এসি আমরা লাগাচ্ছি যেন আমরা আরামে থাকতে পারি, কিন্তু কবরে যেন আমরা আরামে থাকতে পারি সেটার জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি। হয়তোবা দুনিয়ার আরাম, আজকে যতই আরামদায়ক জিনিস আমরা আমাদের ঘরের মধ্যে লাগাই না কেন, হয়তোবা এই আরামটা বেশি দিন থাকবে না। যখনই মালাকুল মউত আমাদের কাছে চলে আসবে, আমাদের রূহ কবজ হয়ে যাবে, এরপর তো আর অনন্তকালের জন্য কবর, কিয়ামত পর্যন্ত সেই কবরে থাকতে হবে। তো আমরা এমন কাজ করি দর্শকবৃন্দ, যেই কাজ করলে আমরা স্থায়ীভাবে আরামে থাকতে পারবো আমরা সেই কাজটা করি। কিন্তু আজকে দেখা গেছে দুনিয়াতে আমরা অস্থায়ী দুনিয়ায় থাকার জন্য আমরা এমন কাজ করছি যে স্থায়ী বাসস্থানকে আমরা ভুলেই গেছি, কবরকে আমরা ভুলেই গেছি। তো এই জন্য দর্শকবৃন্দ আসুন না আমরা নিয়ত করি এখন থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা যতদিন বাঁচবো আল্লাহ তাআলার হুকুম ফরমান অনুযায়ী আমাদের জীবনযাপন করব, আল্লাহ যা আমাদেরকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা শুনছিলাম যে শয়ন করার যে তরিকাগুলি বলা হয়েছে, যখন আমরা শয়ন করব তখন শয়ন করার সময় আল্লাহর স্মরণ, তাহলিল ও তাসবিহ পাঠ করতে থাকুন। যেমনিভাবে আমরা ঘুমানোর সময় আমরা বিছানাতে শুয়ে শুয়ে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যেন বারবার পাঠ করতে থাকি, তাসবিহ পাঠ করতে থাকি, ইল্লাল্লাহ অথবা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে যদি আমরা জিকির করতে পারি, তাসবিহ আমরা যদি পাঠ করতে থাকি ইনশাল্লাহ, তাহলে আমাদের ঘুমানোটাও ইবাদত হয়ে যাবে। ঘুম আসা পর্যন্ত এভাবে পড়তে থাকুন, কেননা মানুষ যেই অবস্থায় শয়ন করে ওই অবস্থায় উঠে, এবং যেই অবস্থায় মৃত্যুবরণ করবে কিয়ামতের দিন তাকে ওই অবস্থাতেই উঠানো হবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ এর জন্য আমাদের স্বয়ংটাও যেন এমন হয় যেন নেকির মাধ্যমে আমরা শয়ন করি, তাহলে ওই অবস্থায় আমাদেরকেও উঠানো হবে। ঠিক তেমনিভাবে যেই অবস্থায় আমরা মৃত্যুবরণ করব, যদি আল্লাহর জিকির করতে করতে আমাদের ইন্তেকাল হয়, ঘুমের মধ্যে যদি ইন্তেকাল হয়ে যায়, কাল কিয়ামতের দিন বলা হয়েছে ওই অবস্থায় উঠানো হবে। এত সুন্দর অবস্থা যদি আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হয় তাহলে আমাদের অবস্থা কেমন হবে দর্শকবৃন্দ, আপনি আমি ভাবি। কিন্তু মাআযাল্লাহ আজকে অসংখ্য মানুষকে দেখা যায়, মুসলমানদের মধ্যেই দেখা যায় মাআযাল্লাহ, যে আজকে ঘুমানো যাওয়ার আগে তাসবিহ জিকির তো দূরের কথা, মাআযাল্লাহ কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে, অনেকে সিনেমা নাটক দেখতে দেখতে মাআযাল্লাহ সে ঘুমিয়ে যায়। ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ আল্লাহ কাল কিয়ামতের দিন যদি ওই অবস্থা তাকে উঠানো হয় তাহলে অবস্থা কি হবে একবার ভাবিত দর্শকবৃন্দ। অনেকের তো আজকে আমাদের কানে হেডফোন না লাগালে আমাদের ঘুম হয় না, গান শুনতে শুনতে যদি আমরা না শুই তাহলে আমাদের ঘুমই আসে না মাআযাল্লাহ। ওই অবস্থা একটু ভাবি, আল্লাহ না করুক ওই অবস্থায় গুনাহ করতে করতে যদি ইন্তেকাল হয়ে যায় এবং কিয়ামতের ময়দানে যদি ওই অবস্থায় আপনাকে আমাকে উঠানো হয়, আমাদের ফয়সালা কোথায় হবে আমরা একটু ভাবি। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। বলা হয়েছে যখন আমরা জাগ্রত হব, জাগ্রত হওয়ার পর এই দোয়া পাঠ করব যে আলহামদুলিল্লাহ আমাদেরকেও এই অনুষ্ঠানের মধ্যেও কিন্তু জাগ্রত হওয়ার দোয়া শেখানো হয়েছে। আমরা আসুন যেহেতু আজকে শয়ন করা এবং জাগ্রত হওয়ার যে সুন্নত আদব শেখানো হচ্ছে, আমরা আরেকবার বরকতের জন্য পড়ে নিই যে জাগ্রত হওয়ার পর এই দোয়া পাঠ করুন,
আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়ার অনুবাদ হচ্ছে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মৃত্যুর পর জীবিত করেছেন এবং তারই দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। ওই সময় এই বিষয়ে দৃঢ় সংকল্প করুন, পরহেজগারি ও তাকওয়া অবলম্বন করব, কারো উপর জুলুম করব না। যেসব বালক বা বালিকার বয়স 10 বছর হয়েছে তাদেরকে আলাদাভাবে ঘুমানোর ব্যবস্থা করা চাই, বরং এই বিষয়ের বালককে সমবয়সী কিংবা তার চাইতে বড় পুরুষের সাথে ঘুমাতে দিবেন না। স্বামী স্ত্রী যতক্ষণ একসঙ্গে শয়ন করবে ততক্ষণ 10 বছর বয়সী সন্তানকে নিজের সাথে রাখবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আমাদের অনেকের ঘরের মধ্যে এই পরিবেশটি নাই, কিন্তু আমাদেরকে এই পরিবেশ করতে হবে। আমাদের সন্তান যাদের বয়স 10 বছর হয়ে গেছে, হোক সেটা বালক হোক সেটা বালিকা, তো এদেরকে আলাদা স্পেসের মধ্যে, আলাদা স্থানের মধ্যে আমাদেরকে আলাদা রাখতে হবে। তো এখন অনেকে এটাও ভাবতে পারে যে আমার ঘরেই তো হচ্ছে একটা, তো আমি এক ঘরের মধ্যে কীভাবে রাখবো? তো এমন ব্যবস্থা করুন, পর্দার ব্যবস্থা করে দিন। হতে পারে আপনি একটি ঘর রয়েছে, আপনার সন্তান হচ্ছে স্ত্রী, স্বামী এবং একটি সন্তান, একে আলাদা কোথায় রাখবো? আর তো কোনো এক্সট্রা ঘর নেই। তো একটি ঘরের মধ্যে আপনি যদি চান পর্দার মাধ্যমে হোক, আপনি কিন্তু আলাদা সুযোগ করে দিতে পারেন। তো আমাদেরকে সেভাবে রাখতে হবে। এটাও বলা হয়েছে যে সন্তানের যখন উত্তেজনা শক্তি আসে তবে সে সাবালক হয়ে যায়। ঘুম থেকে উঠে প্রথমে মিসওয়াক করুন। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ঘুম থেকে উঠে আমরা যে দোয়াটা পাঠ করলাম, দোয়া পাঠ করব। এরপর সর্বপ্রথম মিসওয়াক করার কথা বলা হয়েছে। রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করা তো সৌভাগ্যের ব্যাপার। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ। তো আমাদের যেন দোয়া করি আল্লাহ তাআলা সেই সৌভাগ্য দান করেন যেন আমাদের প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ার সৌভাগ্য অর্জন হয়। এই জন্য প্র্যাকটিস করতে হবে। আপনি যদি রেগুলার না পারেন, আপনি প্রথমে প্র্যাকটিস করেন, সপ্তাহে একদিন একটা দিন রেখে দেন। যেমন আপনি জুমার দিন, অনেক সময় অনেকের অফিস ব্যবসা বন্ধ থাকে, প্রেশার থাকে না সকালে ডিউটি করার, তো আপনি জুমার দিন একটি দিন সেট করে নিন যে আমি প্রতি সপ্তাহে ইনশাল্লাহ নিয়ত করছি যে তাহাজ্জুদের নামাজ আদায় করব। তো যখন আপনি নিয়মিত প্রতি সপ্তাহে আদায় করতে থাকবেন, একটা সময় তখন আপনি আবার একটু বাড়িয়ে দেন, সপ্তাহে 2 দিন, এরপর সপ্তাহে 3 দিন, এভাবে করে আপনি যখন নিয়মিত আদায় করবেন, অভ্যস্ত হয়ে যাবেন, ইনশাআল্লাহ তাআলা একটা সময় দেখবেন যে আপনার তাহাজ্জুদের নামাজ আর কাজা হবে না। আর যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ কাজা না হয় না, তার তো ফজরের কাজা প্রশ্নই হয় না, সে ফজরের নামাজ অবশ্যই আদায় করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাহাজ্জুদের নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানশাহ দর্শকবৃন্দ, তো আমরা যেই সুন্নত এবং আদব প্রতিটি পর্বের মধ্যে শ্রবণ করে থাকি, বিশেষ করে আজকে যেই আমরা সুন্নত শিখতে পেলাম যে জাগরণ হওয়া এবং শয়ন করার পূর্বে কিভাবে ঘুমাতে হবে, কিভাবে ঘুম থেকে জাগ্রত হতে হবে, তো এভাবে আরও অসংখ্য সুন্নত রয়েছে। আমরা মুসলমান, আমাদের প্রতিটা কাজ হওয়া চাই আমার নবী পাকের সুন্নত মোতাবেক। তো এর জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে, নাম্বার 1, সেটা হচ্ছে আমাদেরকে আগে সুন্নত শিখতে হবে। আপনি আমি যদি সুন্নত না শিখি তাহলে এর উপর আমল কিভাবে করব? তো প্রথমে সুন্নত শিখতে হবে, আর এটি আমল করার জন্য আমাদেরকে আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামী পরিবেশ এর সাথে সম্পৃক্ত থাকতে হবে। কারণ দাওয়াতি ইসলামী পরিবেশ ছাড়া আজকে পৃথিবীতে আপনি যেই পরিবেশে যান না কেন, এমন কোনো পরিবেশ পৃথিবীর মধ্যে নেই যেই পরিবেশ প্রতিনিয়ত আপনাকে উৎসাহিত করবে নবী পাকের সুন্নতের উপর আমল করার জন্য। একমাত্র আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামী আপনাকে সর্বদা, এই সংগঠনটাই এমন আলহামদুলিল্লাহ, আশিকানে রাসূলের দিনই যে সংগঠন রয়েছে দাওয়াত ইসলামী, এই সংগঠনে যারাই আসে, যেই বেনামাজি আসে সে নামাজি হয়ে যায়। যারা সুন্নত থেকে পূর্বে বিমুখ ছিল, সুন্নতের বিপরীত কাজ করতো, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের পরিবেশের বদৌলতে সে এখন প্রতিটা বিষয় নবী পাকের সুন্নত মোতাবেক জীবনযাপন করছে। যার মাথায় কখনো টুপি ছিল না, আলহামদুলিল্লাহ এই পরিবেশে আসার বদৌলতে তার মাথায় এখন শুধু টুপি নয় বরং ইমামা শরীফও আছে আলহামদুলিল্লাহ। যে শার্ট প্যান্ট পরতো, যে অমুসলিমদেরকে অনুসরণ করত, বিভিন্ন ফ্যাশনের সাথে সে বিভিন্ন মডেলকে ফ্যাশনেবল যেই কাজগুলি রয়েছে, পোশাকগুলি রয়েছে, এই পোশাক পরিধান করত। দাওয়াতি ইসলামী আসার মাধ্যমে
আলহামদুলিল্লাহ মাদানী লেবাস সুন্নতের রঙে সে এখন রঙিন হচ্ছে। তো আমি দাওয়াত দিব আপনাদেরকে, আপনিও দাওয়াতি ইসলামের সাথে সম্পৃক্ত হন। আপনি দাওয়াতি ইসলামের সাথে সম্পৃক্ত না হলে যতই চেষ্টা করবেন, দেখবেন শয়তান আপনাকে সুন্নতের উপর আমল করা থেকে অনেক দূরে ফেলে দিবে, ওয়াসওয়াসা দিবে। নিজের নফস তো রয়েছে, নফস কখনো চাবে না যে সাদা শীতার লাইফ, টুপি পাগড়ি পরে মাদানী লেবাস পরে আমিও চলাফেরা করি, এটা নফস চাবে না, শয়তান তো আরও আগে চাইবে না। তো এর জন্য আপনি যদি সম্পৃক্ত হয়ে যান আশিকানে রাসূলের এই দিনী সংগঠনের সাথে, ইনশাআল্লাহ তাআলা আপনার মধ্যেও আমূল পরিবর্তন বয়ে আনবে। তো এর জন্য সর্বপ্রথম দাওয়াত দিব, দাওয়াতি ইসলামী আপনার এলাকায় কোথায় কোথায় প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক ইজতেমা হয়, আপনি সেখানে সম্পৃক্ত হন। এরপরে আপনি 3 দিনের মাদানী কাফেলাতে সফর করেন। আপনার যদি সময় থাকে, আমি বলবো যারা ছাত্র ভাই রয়েছেন, স্টুডেন্ট যারা রয়েছেন, আপনাদের হাতে অগণিত সময় রয়েছে, আপনি 63 দিনের কোর্স করে নিন। একবার যে এই কোর্সটা করে ফেলবে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় সে অসংখ্য সুন্নত, তার মধ্যে ফরজ যেই উলুমগুলি রয়েছে, ফরজ বিষয়গুলি সে শিখতে পারে, পাশাপাশি সে একজন মুবাল্লিগে পরিণত হয়ে যাবে। আর একজন মুবাল্লিগ সেই কাজই করে থাকে যে দিনের দাওয়াত দেওয়া, নেকির দাওয়াত দেওয়া, কিভাবে আমি যেভাবে সুন্নতের উপর আমল করছি, হাজারো মুসলমান ভাই সেও যেন সুন্নতের আমলদার হয়ে যায়, সেও যেন মুবাল্লিগ হয়ে যায়, তার মধ্যে এই পরিবর্তনটা আলহামদুলিল্লাহ আসবে। তো এই জন্য দাওয়াত দিব ছাত্রদেরকে বিশেষ করে। আর পাশাপাশি খুব শীঘ্রই আমাদের মাঝে রমজানুল মুবারক মাসের আগমন হচ্ছে। আমি বলবো যারা স্টুডেন্ট রয়েছেন, রমজান মাস আমাদের অনেকের স্কুলে যারা পড়ছি, কলেজ ইউনিভার্সিটি, অনেকের কিন্তু 1 মাস বন্ধ থাকে, 1 মাসেরও অধিক। তো আমরা যেন এই সময়টাকে কাজে লাগাই, এই সময়টা যেন আমরা গুনাহের মধ্যে অতিবাহিত না করে আমরা 30 দিনের ইতিকাফের জন্য আমরা নিয়ত করে নিই। ইনশাআল্লাহ তাআলা এর বদলতে অসংখ্য ইলমি দিন অর্জন করব, গুনাহ থেকে বাঁচতে পারবো, পাশাপাশি আমার জীবনটা কিভাবে অতিবাহিত করতে হবে আমি সেই বিষয়টা শিখতে পারবো, এবং ওই অনুযায়ী আমি আমল করার আমার মন মানসিকতা হবে। আজকে আপনার আমার জীবন কি আমরা কোন পথে অতিবাহিত করবো আজকে আমরা জানি না। সেজন্য আজকে আমরা শুধু দুনিয়াকে কিভাবে অর্জন করতে পারবো, কি করলে দুনিয়া আমার হয়ে যাবে, দুনিয়াতে আমি অনেক বড় হতে পারবো, আমাদের মেন্টালিটি কিন্তু এমন হয়ে গেছে। কিন্তু আমাদের আসল ভবিষ্যৎ হচ্ছে কবর, হাসর, পুলসিরাত। ওই সমস্ত জায়গাতে আমরা কিভাবে পার করব, কবরের প্রস্তুতি কিভাবে আমরা নিব। যদি আমরা কবরের প্রস্তুতি নিতে চাই, ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত হতে হবে। আমরা আজকে এই অনুষ্ঠানের মধ্যে যা শিখলাম, আল্লাহ তাআলা আমাদেরকে শিখার, এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।